ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের আবিভাগের ত্রয়োদশ কবিতা আগুন লেগেছে। এই কবিতায় যোগীবর বলেছেন, অগ্নিদেব সমস্ত কিছুকে শুদ্ধ করে। পৃথিবীর উপর শতরূপ জঞ্জাল যেমন ফাগুন মাসে অগ্নিদেব পবিত্র করে, তেমনি সাধু সন্তদের যজ্ঞশালার অনির্বাণ শিখায় আকাশ থেকে নেমে আসে শুদ্ধ জল, যার ফলে সৃষ্টি হয় শুদ্ধ অন্ন, মাটির ভেতরে উৎপন্ন হয় ধনভাণ্ডার, গুপ্তধন। আবার মানব শরীরের নাভির পেছনেও অগ্নিদেব বৈশ্বানর দেবতা থাকেন। আমাদের আহার্য বস্তুকে সুপথ্য করে জীবের কল্যাণ করেন। শুরু করছি আবিভাগের ত্রয়োদশ কবিতা আগুন লেগেছে। আগুন লেগেছে বনে বনে ফাগুনে, লেলিহান তার শিখা। সর্বগ্রাসী রূপে সে ছুটিছে, সুবর্ণ রূপরেখা। ধরার উপরে জঞ্জাল যতই পাবক পবিত্র করে, প্রকৃতি শোধনের সামর্থ্য তাহার, সে যা চায় তাই ধরে। সাধু সন্তের যজ্ঞশালায় অনির্বাণ শিখা তার, আকাশের মেঘে শুদ্ধ জল দেওয়ার যজ্ঞের উপহার। শুদ্ধ অন্ন শুদ্ধ জল বরিশনে মাটিতে উৎপাদন, মাটির ভেতরে ধনভাণ্ডার উপজায় গুপ্তধন। জীবজগতের কল্যাণতরে অগ্নিদেবতা এসে বৈশ্বানর দেব নাভির পিছনে গোপনে আসিয়া বসে। চব্যচস্য লেহ্য পেয় জলাদি যত না আহার্য হয়, জ্ঞানানন্দ কহে শোনো শোনো সাধু, অগ্নিতে সুপথ্য হয়। হরি ওম তৎসৎ।